এক বছরের অপেক্ষা শেষ, এসে গেছে দুর্গাপুজোর সেই বিশেষ দিনগুলি, যেগুলোর জন্য আমরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করি। মা ফিরে এসছেন তার বাড়িতে, আর সাথে আমাদের জন্য নিয়ে এসছেন উৎসবের আনন্দ। সারা শহর সেজে উঠেছে বিভিন্ন রং বেরঙের লাইটে। কলকাতার সাথে টেক্কা দিয়ে এখন জেলা শহরগুলিও নানা ধরনের থিম পূজার আয়োজন করে। তারই মধ্যে বিশেষ একটি পুজো প্যান্ডেল হলো কল্যাণীর রথতলা। ITI মোড়ে লুমিয়াস ক্লাবের সাথে সাথে রথতলাও বেশ কয়েক বছর ধরে খুব ভালো থিম পূজার আয়োজন করছে। এই ভিডিওতে আমরা শেয়ার করব কল্যাণী রথতলা 2025 দুর্গোৎসবের পুজো মণ্ডপে কিছু ক্লিপস। যারা যারা ভাবছো এবারে দুর্গাপুজোতে কল্যাণী ভিজিট করবে, যাবার আগে অবশ্যই এই ভিডিওটি লাস্ট অবধি দেখে যেও। তোমাদের সকলকে শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। মায়ের আশীর্বাদে পুজো সবার খুব ভালো কাটুক। গত 26শে সেপ্টেম্বর মানে চতুর্থীর দিনে আমরা গিয়েছিলাম কল্যাণী রথতলার দুর্গা মণ্ডপ সাথে দুর্গা প্রতিমার দর্শনে। এখন প্রত্যেকটা দুর্গা মণ্ডপের সামনেই মানে রাস্তাতে চন্দননগরের লাইট দিয়ে খুব সুন্দর লাইটিং করা থাকছে। এই মণ্ডপেও মেন রাস্তা থেকে মণ্ডপ অবধি খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে। আর রাস্তার দুধারে গাড়ি আর বাইক পার্কিংয়ের জন্য অনেকটা স্পেসও রাখা আছে। এটি রথতলার পুজো মণ্ডপ। এই মণ্ডপটি আমেরিকার শ্রী স্বামীনারায়ণ মন্দিরের অনুকরণে বানানো হয়েছে। অনেক বড় ফাঁকা গ্রাউন্ডের মধ্যে এই মণ্ডপটা প্রত্যেক বছর বানানো হয়। আগের বারে এই রথতলার থিম ছিল বৃন্দাবনের প্রেম মন্দির, আর এই বছরে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দুটো মন্দিরই ভীষণ নিখুঁতভাবে বানানো হয়েছে, আর প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আর্কিটেক্ট এখানে দেখা যাচ্ছে। আর সাথে মণ্ডপের লাইটিংও করেছে দুর্দান্ত, যা মণ্ডপের শোভা আরও অনেকাংশে বৃদ্ধি করছে। কল্যাণী আসলে কিন্তু এই পুজো প্যান্ডেলে ভিজিট করাটা মাস্ট, একদম মিস করবে না। আর রিয়েলে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির দেখতে পাও আর না পাও, অবশ্যই এসে এই মন্দিরটা ভিজিট করে যেও। পুরো সেম টু সেমভাবে মন্দিরটা বানানো হয়েছে। আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি যে এখানে কতটা নিখুঁত হাতের কাজে প্রত্যেকটা জিনিস তৈরি হয়েছে। মন্দিরের একদম কাছে আসলে দেখতে পাবে মন্দিরের বাইরের ওয়ালে আমাদের বিশেষ কিছু মনীষীদের স্পেশাল যে স্পিচ সেটা লেখা আছে, সাথে ওনার একটা 3D পিকচার ওখানে ড্র করা আছে। বাইরের থেকে এই পূজা মণ্ডপটা দেখে আমরা প্রত্যেকেই বাকরুদ্ধ। একদম নিখুঁতভাবে ছোট ছোট কাজগুলো ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার যাই মণ্ডপের ভিতরে। ভিতরে সৌন্দর্য অপরিসীম। নাগারা শিল্পরীতিতে ভিতরে প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। শিল্পীর হাতের সূক্ষ্ম কাজ সাথে নাগারা শিল্পরীতির সৌন্দর্য দুটোর মিশ্রণে একটা অপূর্ব সুন্দর পূজা মণ্ডপ এখানে তৈরি হয়েছে। মণ্ডপের প্রত্যেকটা কর্নার একদম ওয়েল অর্গানাইজড। মণ্ডপের কালার,
থিম, লাইটিং সব কিছুর সাথে সামঞ্জস্য রেখে এখানে মাতৃ প্রতিমা অনেকটাই লাইট কালারের আনা হয়েছে। এই মণ্ডপে মায়ের রূপ নয়নাভিরাম, চোখ ফেরানোই যাচ্ছে না। শিল্পী তার হাতের শিল্পকলা খুব সুন্দরভাবে এই মাতৃ প্রতিমাতে ফুটিয়ে তুলেছে। তোমাদের মাতৃ প্রতিমার সাথে সাথে মণ্ডপের একটা 360 ডিগ্রি ভিউজ দিয়ে দিচ্ছি। মণ্ডপটা সেকেন্ড ফ্লোর টাইপের বানানো হয়েছে, আর উপরের দিকে একটা ওপেন ব্যালকনির সাথে নাগারা শিল্পরীতিতে একটা কম্বিনেশন বানানো হয়েছে। আর মণ্ডপের উপরে ঠিক মিডিলে রয়েছে একটা অনেক বড় ঝাড়বাতি, যেটা ইয়েলো কালারের লাইট করে মণ্ডপের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাচ্ছে। তোমরা এই বছরের দুর্গাপুজোর প্ল্যানে অবশ্যই কল্যাণী ভিজিটের প্ল্যানটা রেখো, আর এই মণ্ডপটা কিন্তু একদম মিস করবে না। মণ্ডপের এক্সিট গেটের দিকে রয়েছে একটা অনেক বড় মেলা, আর সাথে বেশ কিছু খাবারের দোকান। ভিডিওটা ভালো লাগলে ও ইনফরমেটিভ লাগলে লাইক কমেন্ট করো, আর আমাদের ইউটিউব চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স RSR সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ও সাপোর্ট করো। তোমাদের সকলকে শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পুজো সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।